मालाटा केमन किसी का ऑर्डर हुआ है जो मेरे हस्बैंड यहाँ पर खाना पका रहा है तो उसको तस्वीर खिंचा लूँ तो मैं आ गया हूँ उसको तस्वीर खिंचा लिया। ये देखो যদিও আমি হিন্দি জানি না তবু তোমাদের জন্য একটু চেষ্টা করলাম। তো ওর হাজব্যান্ড এই মাংসটা রান্না করেছে, বাংলায় বলছি। তো আর কালারটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা। ওর বিরিয়ানি হাইটা এত বড় হয়ে গেছে, বিরিয়ানি হাইটা বলতে কি বিরিয়ানি হাই বলতে তোমরা কিছু বুঝবে না বন্ধুরা। তো বিরিয়ানি হাই কাকে বুঝিয়েছে তোমরা কি জানো? তোমরা কমেন্ট বক্সে জানাবে। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে এত গরম, তার মধ্যে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। আমার টেক্সচার দেখে বুঝতে পারছো প্রচুর গরম পড়েছে। আর পাখাটা বন্ধ করে রেখেছি কারণ এই দেখো পাখা দেখা যাচ্ছে না, এ দেখো পাখা, কারণ ভয়েসে আওয়াজ হবে বলে তাই জন্য। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে বান্ধবীর বাড়ি। এত সেজে বান্ধবীর বাড়ি সেটা তোমরা জানতে পারবে পরে। তার আগে বলি অনেক দিন তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কী বলো তো সময়ের অভাব। ভিডিও আমাকেই করতে হয়, ভিডিও আমিই তুলতে হয়, ভিডিও আমাকেই পোস্ট করতে হয়, এডিটটাও আমাকে করতে হয়, তাই জন্য সময় হয়ে উঠছে না। তো ভালো আজকে তোমাদের জন্য একটা ভিডিও আমি তুলে পোস্ট করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুজাতা। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো বলো? বেশি কথা না বলে এখন আমি বেরোবো, বেরোইয়ে তারপরে কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি বা কোন বান্ধবী বাড়ি যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বেরোনো যাক। প্রচুর অন্ধকার রাস্তা, কেমন লাগছে? ভূতের মতো লাগছে না অন্ধকার রাস্তাতে? কী করবো বলো, একদিকে লাইট আছে একদিকে লাইট নেই, কিছু করে না। আবার এইখানে লাইট আছে। মোবাইলের আলো দিয়ে যেতে হয়। কী বলো তো, রাস্তা মাঝখানে কুকুরগুলো পটি করে রেখে দেয়। এত গরম পড়েছে, আর এক হাতে ব্যাগ, কী আছে ব্যাগে অবশ্যই তোমাদেরকে বলবো। আর প্রথমে অটোতে উঠলাম, তারপরে ট্রেনে চললাম, তারপরে আবার অটোতে উঠলাম। এখন বান্ধবীর বাড়ির গলিতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে এত গরম, তার মধ্যে হাতের জাম, ক্যামেরা ধরবো না এগুলো বলবো। কেমন লাগছে বলো তো? চলে এসেছি বান্ধবীর বাড়ি গলি। কিসের জন্য যাচ্ছি বলো? এত সাজগোজ করে কিছু একটা তো আছে, তাই না? বল, একটু ওয়েট করো, এখনই বলে দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর চলো তাহলে আগে বান্ধবীর বাড়ি যাওয়া যাক। তো আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো তোমাদেরকে বললাম রাস্তা দিয়ে আস্তে আস্তে এত ভিড়, এত গরম। তো তার মধ্যে এই প্যাকেটে কী আছে তোমাদেরকে বলছিলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্যাকেটে কী আছে? প্যাকেটে আছে বান্ধবীর জন্য একটা ফুল এনেছি, সেটা বান্ধবীর বাইরে আছে, তোমাদেরকে আগে দেখিয়ে নিই। আমি লাল আনিনি, এটা এনেছি। আর এই শাড়িটা হচ্ছে বান্ধবী পরতে চেয়েছে, তাই ওর জন্য এখানে রাখবো, এখানে আনো। আর এনেছি একটা সিঁদুর। কিসের জন্য সিঁদুর আর কিসের জন্য গোলাপ ফুল তোমরা এখন গেস করতে পারবে না, তো যাই হোক বলবো তোমরা সময় গেলে। আর সবসময় বান্ধবীকে দেওয়া হয়, আর আমি বলে গিয়েছিলাম দাদা ভাইকে আমার কোনো সময় কিছু দেওয়া হয় না। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট এনেছি, আর একটা ট্র্যাকস্যুট এনেছি, আর একটা গেঞ্জি এনেছি। তো প্যাকেটের মধ্যে আবার এটাই ছিল। তো দাদা ভাইকে গিফট দেবো যখন ওরা কেক কাটবে তখন। তা তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। চলো তাহলে এখন বান্ধবী কী কী রান্না করছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে যার উপলক্ষে আজকে আমরা এই বাড়িতে এসেছি, তো এই যে সাজুগুজু করে রয়েছে, তো অনেক খাটাখাটনি করেছে। তো আজকে তোর কী বল আজকে হচ্ছে না, তাও বলবো না। তোমার মাথায় ফুল দেখে ওর সাজ দেখে বুঝতে পারছো কি
না তারা ওয়েট করো, ঠিক সময় হলে বলবো। বোন চলে এসছে, ট্রেন চলে এসছে, আর সবাই চলে এসছে। দাঁড়া একটু ওয়েট করো। তো বন্ধুরা, তোমাদের কাছে যেটা মানে বলিনি, এখন বলে দিচ্ছি যে এই যে বান্ধবী হচ্ছে বিবাহবার্ষিকী, আর দাদাভাই লাল পাঞ্জাবি পরেছে, আর বন্ধুর তরফে বন্ধু গিফট দিচ্ছে। দেখো কি দেখা এবার খুলে দেখাও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 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 হ্যাপি। সবাই একটুখানি হাতে তালি দাও, সুন্দর করে একটা করছে। হ্যাঁ, তাহলে না ভালো লাগে। এবার দেখো গিফটটা খুব সুন্দর গিফট, অসাধারণ গিফট এটা। দেখা আমাদের দেখা, দেখো গিফটটা কেমন হয়েছে তোমরা বলো। অবশ্যই সুন্দর হয়েছে। দেখো তো এটার ভিতর লাইট আছে, তোমাদেরকে জ্বালিয়ে অবশ্যই দেখাবো। একটু জ্বালিয়ে দেখাও। এই লাইটটা বন্ধ কর। খুবই সুন্দর তুলে করে দিয়েছে। ওইদিকে দেরি হয়ে যাবে। দাদা একটু লাইটটা দেখিয়ে দিন। ভিড়ের সমারোহ হয়ে গেছে। দেখো চলো এবার দেখো কেমন লাগছে বলো দুজনকে। হেভি লাগছে, খুব সুন্দর হয়েছে। তো চলে এসেছি অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। খুবই সুন্দর কাপিল। দেখো মালা আনা হয়েছে, কিউট মালা। মালাটা কেমন হয়েছে মালাটা নেওয়া যায়। আর সাথে আমি সিঁদুর এনেছি। ভাবি ডালিং দেবে নাকি? এবার তুই ওটা দে, মালাটা দে হাতে। এবার তো আমরা তুই মালাটা দে। দাও তো মালা দে। ওগুলো হাতে দিয়ে দেবেন পরে। দাও। কিভাবে দিও ধরোটা? তাই ছাড়া। খুশি দেখো। সাথে দেখো। সিঁদুরটা না সামনে আলে সরিয়ে দিতে নেই। এটা আমার পকেটে আমার একদিন একটু দিয়ে দাও দাদা। এরপর থেকে দরকার নেই। আমি বলে দিচ্ছি অলরেডি অ্যাডভান্স। আমি জানতাম না দাদা ভাই, আমি জানতাম না। পরে রাত্রিবেলা বলে দেবো ছেলেদের এখন তাহলে ছেলেদের এখন রাত্রিবেলা বলছে না। এটা কি প্রমাণ করো কিছু আছে? না ছেলেদের রাত্রিবেলা তাহলে বলে দেবো ছেলেদের না। রাত্রিবেলা বলে দেবো তোকে, পাইতে বলে দেবো। রাতের মধ্যে বলে দেবো, এখন আড়াই বলে এখন পড়াবে। এখনই বলে দেবো। ও এই খোলো না কেন? এদিকে আসতে, এটা রাগারাগি করতে নেই। শুধু আসতে করে। না আমি কিছু করি না। আমি তোমাকে আগেই বলে দিয়েছি না করতে। হ্যাঁ বলি তুই মালাটা পড়বি, আমি একটা তোর একা পড়তে যতই করো না না। এ দেখো দাদা ভাই তোমার সঙ্গে গানটা মিল আছে। যতই বাহানা বানা, যতই না না বলো। ঠিক আছে? সামনে ঘোরাতে ছড়িয়ে দিতে নেই। এরপর থেকে সামনে দরকার নেই, রাহলেই হবে। এটা ছিল এখন রান দিয়ে। এই এটা আবার কি খুব পড়ে যাচ্ছে কেন? এটা মানে পার্টি আছে, কেটে কেটে দিয়ে দে বাবুটা বলে। বাবুকে দাও আর বাবাকে দাও। হ্যাঁ? ওরে ভাই রে ভালো মতো আমার তরফে দাদা ভাইকে গিফট। এই যে দাদা ভাই আমার তরফে তোমাকে গিফট। কেমন হয়েছে অবশ্যই আমার বন্ধুদেরকে বলবে যে এত সুন্দর বড় দিয়েছে দাদাকে দারুণ। হ্যাঁ বাবা আমার জন্য হেভি 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 এই তো দিচ্ছে।
তিনবার কর বন্ধুরা আমরা অনেক আনন্দ করছি, মজা করছি। এটা বান্ধবীর অ্যানিভার্সারি বলে কথা, আর সাথে কে আছে? আরও অনেকে আছে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, তো আজ শেয়ার করছি। আমরা কত আনন্দ করি, কত মজা করি। তোমরা কি আমাদের সঙ্গে একমত হতে চাও? তো চলে আসো না আমাদের সঙ্গে, দেরি করছো কেন? এই যে শ্যামলীর বোন, শ্যামলী বোনের বর, দেখো বোন আর বোনের বোরকে নিয়ে এরকম আনন্দ কেউ করে তোমরা দেখেছো? আমরা করি, কারণ ও শ্যামলীর বোন মানে আমারও বোন। আর এই যে আমার বান্ধবী, কেমন লাগছে? কেমন লাগছে বল? ভালো লাগছে। আর যার অ্যানিভার্সারি তাকে তার মুখে শুনে নাও কেমন লাগছে, কেমন আনন্দ করছি বল আমরা। ও তো আমার প্রেগনেন্ট আছে। আর সব থেকে বড় কথা কি জানো, ওর পেটটা একটু উঁচু বলে ওর কি pregnant হয়ে গেছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমার ভাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত, ওখানে কথা বলবে না। সাথে আমার রয়েছে বোন একটা, এই বোনকে বল কেমন লাগছে বল। আর আমার বন্ধু রয়েছে, বন্ধু বলো তুমি কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো, আমাদের এই আনন্দকে কেমন লাগছে বলো। হ্যাঁ, আর এই যে আমার দাদা ভাই, মানে আমার খুব কাছের মানুষ, খুব ভালো লাগার মানুষ। আর 31টা বছর বসন্ত পেরিয়ে এসছি তো, মানে আর 32তম বসন্ত যখন আসবে তখন কি হবে, কি অবস্থা থাকবো ভাবতে পারছি না। খুব ভালো অবস্থা এত সুন্দর থাকবে। আমার বোনটা এত ব্লকিং করছে, সবাই থাকো ওর সাথে, একসাথে সবাই থাকো আমরা। হ্যাঁ, আর কমেন্টে ভালোবাসা দিয়ে আমাকে বলো। ভালোবাসা দিয়ে ওকে উদ্বৃত্ত করো যাতে আরো ভালো ভালো ব্লকিং করতে পারে। আর এই দেখো আমার ভাই কি বলছো, দেখো আর একটা ভাই দেখো, বলো, বলো। আমি ওকে ভালোবাসা দিচ্ছি, এমন ভালোবাসা দিই ও গামলা ভরে যায়। মানে কি জানো তো, গামলার মানে কথাটা তোমরা বুঝবে না। অবশ্যই কোনো এক সময় তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো, গামলা মানেও কি বলতে চাইছে। তো আমরা এখন অনেক আনন্দ করছি, মজা করছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো না। किसी का ऑर्डर हुआ है जो मेरे हस्बैंड आज यहाँ पर खाना पका रहा है, तो उसको तस्वीर खिंचा लूँ, तो मैं आ गया हूँ उसको तस्वीर खिंचा लिया। এই দেখো, যদিও আমি হিন্দি জানি না, তবু তোমাদের জন্য একটু চেষ্টা করলাম। তো ওর হাজব্যান্ড এই মাংসটা রান্না করেছে, বাংলায় বলছি। তো আর কালারটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা। দেখো রান্নার কালারটা দেখো, কি সুন্দর কালারটা, দেখেছো? আর রান্নাটা কে করেছে শ্যামলী, একটুখানি বল, রান্নাটা কে করেছে? রান্নাটা সন্তোষ করেছে। হ্যাঁ, রান্নাটা আমার ভাই করেছে, আর সত্যিকারই খুব সুন্দর। একদিন আমরা খেয়েছিলাম এই রান্নাটা, তাই জন্য আজকে ওকে রিকোয়েস্ট করা হয়েছে এই শ্যামলী বাড়ি অনুষ্ঠানে এই রান্নাটা তুমি করবে। তো আমি এখনো খাইনি, যদিও বা দেখে তোমাদের মনে হচ্ছে রান্নাটা কি সুন্দর হয়েছে। আমার তো ভীষণ দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে। তোমাদের কি মনে হচ্ছে যে খাবারটা খাই? তো চলো আমরা যখন খাবার খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ওকে বলছে বলো, ও ও হচ্ছে আমার শত্রু বলছে, ওর বিরিয়ানি হাইটা এত বড় হয়ে গেছে, বিরিয়ানি হাইটা বলতে কি আমি বিরিয়ানি হাই বলতে তোমরা কিছু বুঝবে না বন্ধুরা। তো বিরিয়ানি হাই কাকে বুঝিয়েছে তোমরা কি জানো? না না বিরিয়ানি হাই কাকে বোঝাতে বলছে? বিরিয়ানি হাইটা এবার দেখে নাও তোমরা বিরিয়ানি হাইটা কোথায় আছে। দেখো 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 কি সব কথা বলছে ও, যে এরকম কথা বলে। তোমরা কি আমার সাথে একমত? একমত নয় তো এভাবে ঘোরাই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। দেখো বিরিয়ানি হাইটা তোমরা দেখে নেবে বিরিয়ানি হাইটা কোথায় আছে। অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম শ্যামলী অ্যানিভার্সারিতে, অনেক আনন্দ হলো। এখন বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমি খাবার খাবো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো দেখি কি খাবার আয়োজন করেছে শ্যামলী। চলো চলো, তো খাবার রেডি হয়ে গেছে, রাতের ডিনার আমাদের রেডি হয়ে গেছে। মাঝের থেকে মাংস, স্যালাড, আর এটা কিসের খাবার আমি জানি না, আর সাথে মিষ্টি। রাতের ডিনারের সাথে তোমাদেরকে সবাইকে জানাই আমার তুমি দেখো ভাই ওই ওর শেয়ারিং রাতের ডিনারের সাথে তোমাদেরকে সবাইকে গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নেক্সট ভিডিওতে দাদা ভাই বাড়িতে ছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, আর রাত বাজে 1টা। এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো জানি না, এখন গাড়ি এখনো আসেনি, ওলা বুক করা হয়েছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর বেশি কথা বললাম না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।